দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড এর 5 নম্বর পার্ট বা লাস্ট পার্ট। এর আগে 4টি পার্ট দেওয়া হয়েছে, যেখানে পেজ নাম্বার 35 পর্যন্ত লাইন বাই লাইন বাংলা মানে করে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজ লাস্ট পার্টে আমরা শুরু করব 36 পেজ থেকে। এর আগের পার্টে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে দেখেছিলাম স্যারিডন ফ্যামিলির গার্ডেন পার্টিটি শেষ হয়েছিল এবং তাদের মতে এটা সফলতম গার্ডেন পার্টি ছিল। এরপর পার্টিতে বেঁচে যাওয়া খাবারগুলি ঝুড়িতে ভরে লরা মিস্টার স্কট অর্থাৎ যে লোকটি ওই দিন সকালে মারা গিয়েছিল তাদের বাড়িতে দিতে যাচ্ছিল। এরপর আমরা আজ শুরু করব 36 পেজ থেকে। ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি অ্যাজ লরা সাট দেয়ার গার্ডেন গেটস। বলছে ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি, সন্ধ্যা নেমে আসছিল। ডাস্কি মানে গোধূলি, কিন্তু এখানে সন্ধ্যা নেমে আসছিল যখন লরা তাদের বাগানের গেটগুলি বন্ধ করেছিল। এ বিগ ডগ র্যান বাই লাইক এ শ্যাডো, একটি বড় কুকুর ছুটে গিয়েছিল ছায়ার মতো। দি রোড গ্লিমড হোয়াইট অ্যান্ড ডাউন বিলো ইন দি হোলো দি লিটল কটেজেস ওয়ার ইন ডিপ শ্যাড। তো বলছে দি রোড গ্লিমড হোয়াইট, রাস্তাটা সাদা চকচক করছিল। অ্যান্ড ডাউন বিলো ইন দি হোলো, ওই নিচু জায়গাটাতে কি হচ্ছিল না, ইন দি লিটল কটেজেস ওয়ার ইন ডিপ শ্যাড, ওখানের যে কুটিরগুলো সেগুলো গভীর অন্ধকারে ছিল, অর্থাৎ সন্ধ্যা নামার পরে ওখানে আলো নেই, তো অন্ধকার আচ্ছন্ন ছিল। হাউ কোয়াইট ইট সিমড আফটার দি আফটারনুন, বলছে এই সন্ধ্যা নামার পরে অর্থাৎ বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যা নামার পরে এই জায়গাটা খুব শান্ত মনে হচ্ছিল, চুপচাপ মনে হচ্ছিল, কোনো কারো শব্দ নেই, তো চুপচাপ মনে হচ্ছিল। হেয়ার সি ওয়াজ গোয়িং ডাউন দি হিল টু সামহোয়ার হোয়ার এ ম্যান লে ডেড অ্যান্ড সি কুড নট রিয়েলাইজ ইট। হেয়ার এখানে সি ওয়াজ গোয়িং ডাউন দি হিল টু সামহোয়ার, সে নিচের দিকে নেমে যাচ্ছিল কোনো একটা জায়গাতে। হোয়ার যেখানে, এ ম্যান লে ডেড একজন মানুষ মৃত অবস্থায় পড়েছিল। অ্যান্ড সি কুড নট রিয়েলাইজ ইট, সে এটা বুঝতে পারছিল না। হোয়াই কুডন্ট সি, কেন সে বুঝতে পারছিল না, অর্থাৎ কয়েক মুহূর্ত বা 1 মিনিট বলা যেতে পারে। তো সি স্টপড এ মিনিট, সে 1 মিনিট থামলো, দাঁড়িয়ে গেল যেতে যেতে। অ্যান্ড ইট সিমড টু হার দ্যাট kisses, voices, tinkling spoons, laughter, the smell of crushed grass were somehow inside her. বলছে অ্যান্ড এবং ইট সিমড টু হার, এটা তার মনে হচ্ছিল, দ্যাট কিসেস যে কিসগুলো, ভয়েসেস শব্দগুলো, টিঙ্কলিং স্পুনস অর্থাৎ চামচের শব্দ, মানে ওরা তো প্লেট চামচে করে খাওয়া দাওয়া করে, হাত লাগায় না খাবারে, তো সেক্ষেত্রে ওই প্লেটের সঙ্গে চামচের যে শব্দ সেইটার কথা বলা হচ্ছে। লাফটার হাসাহাসির শব্দ, দি স্মেল অফ ক্রাস্ট গ্রাস ওয়ার সামহাউ ইনসাইড হার, যেন তার মন জুড়ে ছিল, অর্থাৎ তার মনের মধ্যে এখনও সেই পার্টির রেসটা ছিল। এইমাত্র পার্টিটা শেষ হয়েছে, পার্টিতে যা যা হয়েছে তার মনের মধ্যে এখনও গাঁথা হয়ে আছে। সে যে এই একজন মৃত অবস্থায় পড়ে রয়েছে যেখানে শোকাচ্ছন্ন, সেই জায়গাটাতে যে যাচ্ছে তার হচ্ছে সেইটা সে অনুভব করতে পারছে না এই মুহূর্তে। সি হ্যাড নো রুম ফর এনিথিং এলস, এইসবের জন্য তার কোনো জায়গা ছিল না। এই যে শোকাচ্ছন্ন যে বাড়িতে যাচ্ছে তার যে অবস্থা বা সেখানের যে পরিস্থিতি, সেইগুলোর জন্য তার মনে এই মুহূর্তে কোনো জায়গা নেই। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। সি লুকড আপ অ্যাট দি পেল স্কাই, সি লুকড আপ অ্যাট দি পেল স্কাই, সে ফ্যাকাশে আকাশটার দিকে তাকালো। অ্যান্ড অল সি থট ওয়াজ ইয়েস ইট ওয়াজ দি মোস্ট সাকসেসফুল পার্টি। অ্যান্ড অল সি থট ওয়াজ, সে যেটুকু ভাবতে পেরেছিল সেটা ছিল কি না, ইয়েস হ্যাঁ, ইট ওয়াজ দি মোস্ট সাকসেসফুল পার্টি, এটা ছিল সফলতম পার্টি বা সার্থক পার্টি। এরপর নাও দি ব্রড রোড ওয়াজ ক্রসড, এখন চওড়া রাস্তাটা সে ক্রস করলো। লরাদের বাড়ির সামনে যে চওড়া রাস্তাটা ছিল সেটা লরা ক্রস করলো, পেরিয়ে গেল। দি লেন বিগেন স্মোকি অ্যান্ড ডার্ক, গলিটা শুরু হলো
যেটা ধোঁয়াটে এবং অন্ধকারাচ্ছন্ন ছিল। ওমেন ইন শালস অ্যান্ড মেন্স টুইটেড ক্যাপস হারিড বাই। মহিলারা যারা শাল গায়ে দিয়েছিল এবং পুরুষেরা যারা টুপি পরেছিল, এই টুইড ক্যাপস মানে উলের তৈরি এক ধরনের টুপি যেগুলো তারা পরেছিল, হারিড বাই তারা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল। মেন হাং ওভার দি পেলিংস, দি চিলড্রেন প্লেড ইন দি ডোরওয়েজ। লোকগুলি তারা হচ্ছে বেড়ার যে খুঁটিগুলো সেগুলোতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। দি চিলড্রেন প্লেড ইন দি ডোরওয়েজ, এবং বাচ্চারা দরজার সামনে খেলছিল। এ লো হাম কেম ফ্রম দি মিন লিটল কটেজেস। ছোট ছোট যে কুটিরগুলো সেগুলোর মধ্য থেকে নিচু গুনগুন শব্দ আসছিল, অর্থাৎ তারা কথা বলছিল এবং কথা বলার যে গুনগুন শব্দ সেগুলো আসছিল ওই কটেজের মধ্য থেকে। In some of them there was a flicker of light and a shadow crab-like moved across the window. ওই কুটিরগুলোর মধ্য থেকে, কিছু কুটিরের মধ্য থেকে ঝিকিমিকি আলো বা কিছু আলোর রশ্মি এসে পড়ছিল। অ্যান্ড এ শ্যাডো, এবং একটি ছায়া, ক্রেব লাইক কাঁকড়ার মতো, মুভড অ্যাক্রস দি উইন্ডো জানলাটি পেরিয়ে যাচ্ছিল। লরা বেন্ট হার হেড অ্যান্ড হারিড অন। লরা তার মাথাটা ঝুঁকালো এবং তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছিল। সি উইস্ট নাও সি হ্যাড পুট অন এ কোট। লরা এখন ভাবছিল সে একটা কোট পরে থাকলে ভালো হতো, বা সে একটা কোট পরে এলে ভালো হতো। হাউ হার ফ্রক শোন। তার এই যে জামাটা সেটা কীরকম চকচক করছে বা কত চকচক করছে। অ্যান্ড দি বিগ হ্যাট উইথ দি ভেলভেট স্টিমার, ইফ অনলি ইট ওয়াজ অ্যানাদার হ্যাট। এবং এই যে বড় টুপিটা যেটা হচ্ছে ভেলভেটের স্টিমার ছিল, বলছে এটা যদি অন্য কোনো টুপি হতো, অর্থাৎ তাহলে ভালো হতো আর কি। যেহেতু একজন মানুষ মারা গেছে, শোকাচ্ছন্ন ফ্যামিলি পরিবার, সেখানে সে যাচ্ছে, তো এই চকচকে জামা এবং সুন্দর টুপি এটা মানানসই নয়। ওয়ার দি পিপল লুকিং অ্যাট হার। মানুষেরা কি তাকে দেখছিল? দে মাস্ট বি, নিশ্চয়ই দেখছিল। ইট ওয়াজ এ মিস্টেক টু হ্যাভ কাম। এখানে আসাটাই তার ভুল হয়েছে। সি নিউ অল অ্যালং ইট ওয়াজ মিস্টেক। সে ভেবেছিল এটা পুরোটাই হচ্ছে ভুল, অর্থাৎ এখানে আসা থেকে আরম্ভ করে তার উপর এই যে চকচকে বা সুন্দর জামা পরে আসা এবং এই বড় সুন্দর টুপি পরে আসা, এগুলো সমস্ত ভুল। শুড সি গো ব্যাক ইভেন নাও। তার কি এখনও ফিরে যাওয়া উচিত? নো, টু লেট, অনেক দেরি হয়ে গেছে, অর্থাৎ ফিরে যাওয়ার অবস্থায় সে নেই, অনেকটা দেরি করে ফেলেছে। দিস ওয়াজ দি হাউস, এটাই ছিল সেই বাড়িটা। ইট মাস্ট বি, এটাই হবে। এ ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড। একদল মানুষের জট বাইরে তারা হচ্ছে দাঁড়িয়েছিল, অর্থাৎ একদল মানুষ অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। বিসাইড দি গেট অ্যান ওল্ড ওমেন উইথ এ ক্রুচ স্যাট ইন এ চেয়ার ওয়াচিং। তো বলছে বিসাইড দি গেট, অর্থাৎ গেটের পাশে, অ্যান ওল্ড ওমেন, একজন বৃদ্ধা মহিলা, উইথ এ ক্রুচ মানে হচ্ছে দেখবে খোড়া লোকেরা বগলে এক রকমের লাঠি নিয়ে চলে, তো সেই লাঠিটাকে ক্রুচ বলা হয়। সেই ক্রুচ নিয়ে সে বসেছিল চেয়ারে, ওয়াচিং, দেখছিল। সি হ্যাড হার ফিট অন এ নিউজ পেপার। তার পাগুলো রাখা ছিল একটি খবরের কাগজের ওপরে। দি ভয়েসেস স্টপড অ্যাজ লরা ড্রিউ নিয়ার। তাদের গলার শব্দগুলো বন্ধ হয়ে গেল যখন লরা সামনে এসেছিল, অর্থাৎ লরা যখন সেখানে কাছাকাছি চলে এলো সবাই চুপ করে গেল। দি গ্রুপ পার্টেড, অর্থাৎ ওখানে যে মানুষের ভিড় ছিল তারা সরে গেল। ইট ওয়াজ অ্যাজ দো সি ওয়াজ এক্সপেক্টেড, অ্যাজ দো দে হ্যাড নোন সি ওয়াজ কামিং হিয়ার। এটা মনে হয়েছিল যেন তারা আশা করেছিল, অর্থাৎ যেন তারা আশা করেছিল সে লরা সেখানে আসবে। অ্যাজ দো দে হ্যাড নোন সি ওয়াজ কামিং হিয়ার, যেন মনে হচ্ছিল তারা জানতো যে সে সেখানে আসবে, অর্থাৎ লরা যে সেখানে আসবে সেটা তারা জানতো, এরকম মনে হচ্ছিল দেখে।
লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা খুব ঘাবড়ে গিয়েছিল, প্রচণ্ডভাবে ঘাবড়ে গিয়েছিল। টসিং দি ভেলভেট রিবন ওভার হার শোল্ডার সি সেড টু এ ওমেন স্ট্যান্ডিং বাই, ইজ দিস মিসেস স্কটস হাউস? তো টসিং দি ভেলভেট রিবন ওভার হার হেড, তো টুপির যে ওই ভেলভেট রিবনটা তার ঘাড়ের ওপরে পড়েছিল, তো সেই রিবনটাকে ঘাড় থেকে সরিয়ে সি সেড, সে বলল টু এ ওমেন, একজন মহিলাকে জিজ্ঞাসা করলো আর কি, স্ট্যান্ডিং বাই, যে দাঁড়িয়েছিল সেখানে, ইজ দিস মিসেস স্কটস হাউস, এটা কি মিসেস স্কটের বাড়ি? অ্যান্ড দি ওমেন স্মাইলিং কুয়ারলি সেড, ইট ইজ মাই ল্যাস। অ্যান্ড দি ওমেন, এবং মহিলাটি স্মাইলিং কুয়ারলি, অদ্ভুতভাবে হেসেছিল এবং হেসে সেড, বলেছিল, ইট ইজ মাই ল্যাস, এটাই বাছা। ও টু বি অ্যাওয়ে ফ্রম দিস, যদি এটা থেকে দূরে থাকা যেত, অর্থাৎ এখানে এসে তার এখন মোটেও ভালো লাগছে না, তো বলছে এখান থেকে যদি দূরে থাকা যেত, অর্থাৎ এখানে যদি না আসতো তাহলেই ভালো হতো। সি অ্যাকচুয়ালি সেড, হেল্প মি গড, অ্যাজ সি ওয়াকড আপ দি টাইনি পাথ অ্যান্ড নকড। সি অ্যাকচুয়ালি সেড, সে আসলে বলেছিল, হেল্প মি গড, ভগবান আমাকে সাহায্য করুন, অ্যাজ সি ওয়াকড আপ, যখন সে হেঁটে গিয়েছিল, দি টাইনি পাথ, সরু পথটা দিয়ে, সরু রাস্তাটা দিয়ে, অ্যান্ড নকড, এবং দরজাতে আঘাত করেছিল, অর্থাৎ করাঘাত যেটাকে বলে আর কি, দরজাতে টোকা মেরেছিল। অর্থাৎ সে সরু পথ দিয়ে যখন গিয়ে দরজাতে টোকা মেরেছিল, তখন সে যেন বলছিল যে ভগবান আমাকে সাহায্য করুন। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টেয়ারিং আইজ অ্যান্ড বি কাভার্ড আপ ইন এনিথিং, ওয়ান অফ দোজ ওমেন্স শালস ইভেন, এই যে মানুষেরা তাকে দেখছে তাদের এই চোখের সামনে থেকে দূরে থাকলে ভালো হতো। অর বি কাভার্ড আপ ইন এনিথিং, অথবা যদি কোনো কিছু দিয়ে সে নিজেকে কাভার করতে পারত। ওয়ান অফ দোজ ওমেন্স শালস ইভেন, যদি মহিলাগুলির কোনো শাল দিয়েও তাকে ঢাকতে হতো তাও কিন্তু ভালো হতো। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে এই যে লরা সুন্দর ড্রেস পরে আসছিল, সুন্দর টুপি পরে আসছিল, এটা এখানের জন্য একেবারেই মানানসই নয়। তো তাই জন্য সে ভাবছিল যদি শাল দিয়েও তাকে ঢাকতে হতো তাও কিন্তু সে ওটা করতো আর কি। আই শ্যাল জাস্ট লিভ দি বাস্কেট অ্যান্ড গো, সি ডিসাইডেড, সে স্থির করলো যে আমি বাস্কেটটা রেখে দিয়েই চলে যাব। আই শ্যাল নট ইভেন ওয়েট ফর ইট টু বি এমটিড, এবং আমি এটিকে খালি করার জন্য অপেক্ষা করব না, অর্থাৎ খালি করে যে বাস্কেটটা ফেরত দেবে, সে নিয়ে আসবে, তো এই বাস্কেটটা খালি করার জন্য সে অপেক্ষা করবেন, অর্থাৎ বাস্কেট সহ খাবার জিনিসগুলো ওখানে রেখে দিয়েই চলে আসবে। দেন দি ডোর ওপেন্ড, এরপরেই দরজাটা খুলে গেল। এ লিটল ওমেন ইন ব্ল্যাক সোড ইন দি গ্লুম, এ লিটল ওমেন, একটি ছোটোখাটো মহিলা, ইন ব্ল্যাক সোড ইন দি গ্লুম, অর্থাৎ বেদনার্ত অবস্থায় কালো ড্রেসে তাকে দেখা গেল। লরা সেড, লরা বলল, আর ইউ মিসেস স্কট, আপনি কি মিসেস স্কট? বাট টু হার হরর দি ওমেন আনসার্ড, ওয়াক ইন প্লিজ মিস, অ্যান্ড সি ওয়াজ সাট ইন দি প্যাসেজ। বাট কিন্তু টু হার হরর, অর্থাৎ তাকে চমকে দিয়ে, দি ওম্যান আনসার্ড, মহিলাটি উত্তর দিয়েছিল, ওয়াক ইন প্লিজ মিস, বলছে দয়া করে ভেতরে আসুন মিস, অ্যান্ড সি ওয়াজ শাট ইন দি প্যাসেজ, এবং সে ভেতরে ঢুকতেই দরজাটা বন্ধ করে দিল। নো সেড লরা, লরা বলল, না, আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন, আমি ভেতরে আসতে চাই না। আই অনলি ওয়ান্ট টু লিভ দিস বাস্কেট, আমি এই বাস্কেটটা দিতে এসেছি, ঝুড়িটা দিতে এসেছি, মাদার সেন্ট, মা পাঠিয়েছিল। এরপর দি লিটল ওমেন ইন দি গ্লুমি প্যাসেজ সিমড নট টু হ্যাভ হার্ড হার, বলছে দি লিটল ওমেন, ওই ছোটোখাটো মহিলাটি, ইন দি গ্লুমি প্যাসেজ, অর্থাৎ ক্ষীণ আলোযুক্ত ওই যে প্যাসেজটা, সেখানে সিমড, মনে হয়েছিল, নট টু হ্যাভ হার্ড হার, মনে হয়েছিল যেন তার কথাটা সে শুনতে পায়নি বা শুনল না। স্টেপ দিস ওয়ে প্লিজ মিস, বলছে দয়া করে মিস এদিক দিয়ে আসুন। সি সেড ইন এ অয়েলি ভয়েস, একটু নম্রভাবে বা ভদ্রভাবে ওই মহিলাটি বলল। অ্যান্ড লরা ফলোড হার, এবং লরা তার পেছন পেছন চলল।
She found herself in a wretched little low kitchen lighted by a smoky lamp. অর্থাৎ লরা যেখানে গেল সেটা হচ্ছে একটা কিচেন এবং সেটা নিচু এবং জীর্ণ অবস্থায়, জরাজীর্ণ অবস্থায়, অর্থাৎ ভাঙাচোরা অবস্থায়। লাইটেড বাই এ স্মোকি ল্যাম্প, একটি ধোঁয়াটে ল্যাম্প সেখানে জ্বলছিল। দেয়ার ওয়াজ এ ওমেন সিটিং বিফোর দি ফায়ার, আগুনের সামনে একটি মহিলা বসেছিল বা একজন মহিলা সেই আগুনের সামনে বসেছিল। এম সেড দি লিটল ক্রিয়েচার হু হ্যাড লেট হার ইন, যে মহিলাটি, ছোটোখাটো মহিলাটি যে তাকে নিয়ে এসেছিল ভেতরে, সে বলল, এম ইটস এ ইয়ং লেডি, এম একটি যুবতী মেয়ে এসছে। সি টার্ন টু লরা, সে লরার দিকে তাকালো। সি সেড সিমিংলি, আই অ্যাম হার সিস্টার মিস। সি টার্ন টু লরা, সে লরার দিকে তাকালো, অর্থাৎ ওই ছোটোখাটো মহিলাটাই সে ঘুরে লরার দিকে তাকালো। সি সেড সিমিংলি, সে এটা যেন বলে বোঝাতে যাচ্ছিল, আই অ্যাম হার সিস্টার মিস, মিস আমি ওর বোন, অর্থাৎ এমের বোন সে। ইউ উইল এক্সকিউজ হার ওন্ট ইউ, আপনি ওকে ক্ষমা করবেন। ওন্ট ইউ, ক্ষমা করবেন না? ও বাট অফকোর্স, ও নিশ্চয়ই নিশ্চয়ই, সেট লরা, লরা বলল। প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, ও দয়া করে তাকে ডিস্টার্ব করবেন না। আই অনলি ওয়ান্ট টু লিভ, আমি চলে যেতে চাই, অর্থাৎ তাকে ডিস্টার্ব করার দরকার নেই, বিব্রত করার দরকার নেই, আমি চলে যেতে চাই এখন। বাট অল দ্যাট মুমেন্ট দি ওম্যান অ্যাট দি ফায়ার টার্নড রাউন্ড, কিন্তু ওই মুহূর্তে ওই মহিলাটি আগুনের দিক থেকে এদিকে ফিরল, অর্থাৎ লরাদের দিকে তাকালো। হার ফেস পাফড আপ, তার মুখটা ফুলে উঠেছিল। রেড, লাল হয়ে গিয়েছিল। উইথ সোলেন আইজ, চোখগুলো ফুলে গিয়েছিল। অ্যান্ড সোলেন লিপস, ঠোঁটগুলো ফুলে গিয়েছিল। লুকড টেরিবল, তাকে বিভৎস দেখাচ্ছিল, অর্থাৎ সারাদিন কেঁদে কেঁদে সে চোখ মুখ ফুলিয়ে নিয়েছে, লাল হয়ে গেছে এবং তাকে বিভৎস লাগছে। সি সিমড অ্যাজ দো সি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই লরা ওয়াজ দেয়ার, তাকে দেখে মনে হচ্ছিল সে যেন বুঝতে চাইছিল যে লরা সেখানে কেন এসেছিল। হোয়াট ডিড ইট মিন, এর মানেটা কি? হোয়াই ওয়াজ দিস স্ট্রেঞ্জার স্ট্যান্ডিং ইন দি কিচেন উইথ এ বাস্কেট, কেন এই অজানা ব্যক্তি দাঁড়িয়ে আছে তাদের কিচেনে একটি ঝুড়ি নিয়ে? হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট, এর মানেটা কি বা এটা কিসের জন্য ছিল? অ্যান্ড দি পোর ফেস পাকার্ড আপ এগেন, এবং তার যে মুখটা সেটা যেন আবার ফুলে উঠছিল, অর্থাৎ ফুলে উঠছিল বলতে আবার যেন সে কাঁদতে শুরু করে দেবে, এরকম অবস্থা হয়েছিল তার। অল রাইট মাই ডিয়ার সেড দি আদার, অন্যজন বলল, ঠিক আছে মাই ডিয়ার। আই উইল থ্যাঙ্ক দি ইয়ং লেডি, আমি ধন্যবাদ জানিয়ে দেব এই যুবতী মেয়েটিকে। অ্যান্ড এগেন সি বিগেন, ইউ উইল এক্সকিউজ হার মিস, আই এম শিওর। অ্যান্ড হার ফেস সোলেন টু ট্রাইড অ্যান অয়েলি স্মাইল। অ্যান্ড এগেন, এবং পুনরায় সি বিগেন, সে শুরু করলো, ইউ উইল এক্সকিউজ হার মিস, আই এম শিওর, আমি নিশ্চিত আপনি তাকে ক্ষমা করে দেবেন। অর্থাৎ ওই যে ছোটোখাটো বেটে মহিলাটি সেই ঘুরে বলছে যে আপনি নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন। অ্যান্ড হার ফেস সোলেন টু, এবং তারও যেন মুখটা ফুলে উঠছিল, অর্থাৎ ওই যে এম, যে অর্থাৎ মিস্টার স্কটের যে স্ত্রী, সে যখন কান্না পাচ্ছিল, সে যখন কাঁদো কাঁদো ভাব, এও যেন কেঁদে ফেলবে এরকমটা অবস্থা। ট্রায়েড অ্যান অয়েলি স্মাইল, এবং তার বিষণ্ণ হাসি তার মুখের মধ্যে ছিল তখন। লরা অনলি ওয়ান্টেড টু গেট আউট, টু গেট অ্যাওয়ে, লরা চলে যেতে চেয়েছিল ওখান থেকে, টু গেট অ্যাওয়ে, অর্থাৎ এই জায়গা থেকে বা এই অবস্থাটা থেকে দূরে যাওয়ার জন্য। সি ওয়াজ ব্যাক ইন দি প্যাসেজ, সে পুনরায় আবার প্যাসেজে চলে এসেছিল। দি ডোর ওপেন্ড, দরজাটা খুলে গিয়েছিল। সি ওয়াকড স্ট্রেট থ্রু ইনটু দি বেডরুম হোয়ার দি ডেড ম্যান ওয়াজ লাইং। সি ওয়াকড, সে হেঁটে গিয়েছিল, স্ট্রেট সোজাসুজি, থ্রু ইনটু দি বেডরুম, বেডরুমের মধ্য দিয়ে হেঁটে গিয়েছিল। হোয়ার দি ডেড ম্যান ওয়াজ লাইং, যেখানে ওই মৃত মানুষটিকে শুইয়ে রাখা হয়েছিল, অর্থাৎ মিস্টার স্কটের মৃতদেহটাকে শুইয়ে রাখা হয়েছিল। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে সম্ভবত লরা যখন বাইরে বেরিয়ে যাবে বলে সে এগিয়ে যাচ্ছিল, সে ভুলবশত বেডরুমে ঢুকে পড়ে দরজা খুলে।
এবং সেখানে গিয়ে সে দেখতে পায় ওই মিস্টার স্কট বা মিস্টার স্কটের যে মৃতদেহ সেটা সেখানে শুইয়ে রাখা হয়েছে। এরপর ইউড লাইক এ লুক অ্যাট হিম উডন্ট ইউ, সেড এমস সিস্টার। তো বলছে আপনি নিশ্চয়ই একটিবার তাকে দেখবেন, দেখবেন নাকি? সেড এমস সিস্টার, এমের বোন বলল। অর্থাৎ লরা যখন বাইরে যাওয়ার জন্য যাচ্ছিল, অর্থাৎ ওইখান থেকে চলে যাওয়ার জন্য যাচ্ছিল, তখন ভুল করে ওই ঘরের মধ্যে চলে গিয়েছিল যেখানে মৃতদেহটা শোয়ানো ছিল। এমের বোন বলছে আপনি নিশ্চয়ই একটিবার তাকে দেখবেন, দেখবেন নাকি? অ্যান্ড সি ব্রাস্টেড পাস্ট লরা ওভার টু দি বেড। ব্রাস্টেড মানে হচ্ছে গা ঘেঁষে যাওয়া, অর্থাৎ দেখবে যখন প্রচুর পরিমাণে কোনো জায়গায় ভিড় থাকে সেখানে চলাচল করতে গেলে যেমন গা ঘেঁষে এগিয়ে যেতে হয়, ঠিক সেরকম ব্যাপারটা। তো এতক্ষণ এমের বোন লরার পেছনে পেছনে যাচ্ছিল, এখন লরাকে এগিয়ে গেল, ওভারটেক করলো আর কি। সি ব্রাস্টেড পাস্ট লরা ওভার দি বেড, সে লরার গা ঘেঁষে এগিয়ে গেল বেডের অর্থাৎ বিছানার কাছে। ডোন্ট বি অ্যাফ্রেড মাই লেস, বাছা ভয় পেও না। অ্যান্ড নাও হার ভয়েস সাউন্ডেড ফন্ড অ্যান্ড স্লাই, এখন তার গলার যে শব্দটা সেটা ছিল স্নেহপরায়ণ এবং ধূর্ত। অ্যান্ড ফন্ডলি সি ড্রিউ ডাউন দি সিট, এবং সে খুব আন্তরিকতার সঙ্গে ওই বেডশিটটা টেনে তুলল। অর্থাৎ ওই যে মৃতদেহটা সেটা চাপা ছিল বেডশিট দিয়ে, তো সেই বেডশিটটা হালকাভাবে কোমলভাবে সে সরালো। হি লুকস এ পিকচার, এই যে ই রয়েছে এটা হচ্ছে হি লুকস এ পিকচার, তাকে ছবির মতো দেখাচ্ছে। দেয়ার্স নাথিং টু শো, এখানে দেখানোর মতো কিছুই নেই। কাম অ্যালং মাই ডিয়ার, বাছা এখানে এসো। অর্থাৎ দূরে দাঁড়িয়েছিল হয়তো লরা, সেখানে দাঁড়াতে না বলে সে বলল এখানে এসো, অর্থাৎ বেডের কাছাকাছি আসতে বলছে। লরা কেম, লরা এসেছিল। দেয়ার লে এ ইয়ং ম্যান ফাস্ট অ্যাসলিপ, স্লিপিং সো সাউন্ডলি সো ডিপলি দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ, সেখানে একটি অল্প বয়সী পুরুষ শুয়েছিল, যুবক পুরুষ বলা যেতে পারে, শুয়েছিল। ফাস্ট অ্যাসলিপ, গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। স্লিপিং সো সাউন্ডলি সো ডিপলি, এত নিশ্চিন্তে ঘুমাচ্ছিল এবং এত গভীরভাবে ঘুমাচ্ছিল, দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ, যে সে তাদের থেকে অনেক দূরে ছিল। শুধু তাদের থেকেই দূরে নয়, গোটা পার্থিব জগৎ থেকে সে অনেক দূরে ছিল। ও সো রিমোট সো পিসফুল, কত দূরে কত শান্তিপূর্ণ জায়গাতে সে রয়েছে বা ছিল। হি ওয়াজ ড্রিমিং, সে স্বপ্ন দেখছিল। নেভার অ্যাওয়েক হিম আপ এগেন, পুনরায় আর তাকে জাগানো যাবে না। হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দি পিলো, তার মাথাটা বালিশের মধ্যে ঢুকেছিল, অর্থাৎ বালিশের ওপরে তার মাথাটা রাখা ছিল এবং বালিশের মধ্যে কিছুটা অংশ, মাথার কিছুটা অংশ ঢুকে গিয়েছিল, অর্থাৎ মাথার চাপে একটু গর্ত হয়ে গিয়েছিল। হিজ আইজ ওয়ার ক্লোজড, তার চোখগুলো বন্ধ ছিল। দে ওয়ার ব্লাইন্ড আন্ডার দি ক্লোজড আইলিডস, দে ওয়ার ব্লাইন্ড, তারা অন্ধ ছিল। আন্ডার দি ক্লোজড আইলিডস, অর্থাৎ আইলিড মানে হচ্ছে চোখের পাতা, চোখের পাতার নিচে ছিল, অর্থাৎ চোখের পাতা সেগুলোকে বন্ধ করে রেখেছিল। ওই চোখ দিয়ে তো আর কিছু দেখা যাবে না, তাই জন্য বলছে ব্লাইন্ড। হি ওয়াজ গিভিং আপ টু হিজ ড্রিম, সে তার যে স্বপ্নগুলো সেগুলো ছেড়ে চলে গেল। আসলে বলছে কি যে ওই যে ব্যক্তি মিস্টার স্কট সেও তো স্বপ্ন দেখেছিল, তার স্বপ্নগুলো সেই স্বপ্ন হয়েই রয়ে গেল। হোয়াট ডিড গার্ডেন পার্টিস অ্যান্ড বাস্কেটস অ্যান্ড লেস ফ্রকস ম্যাটার টু হিম, তো বলছে এই যে গার্ডেন পার্টিস এবং এই যে বাস্কেটস অর্থাৎ ঝুড়ি, অর্থাৎ ঝুড়িতে ঝুড়ি ঝুড়ি খাবার, ল্যাস ফ্রক, এই যে সুন্দর ল্যাস ফ্রক, বলছে তার কাছে এটা কি, তার কাছে কোনো ব্যাপারই নয় এটা এখন। হি ওয়াজ ফার ফ্রম অল দি থিংস, সে এই সমস্ত জিনিসগুলোর থেকে অনেক দূরে, অর্থাৎ তার কাছে এখন আর পার্থিব জিনিসের কোনো মূল্য নেই। হি ওয়াজ ওয়ান্ডারফুল বিউটিফুল, সে অপূর্ব এবং অপূর্ব সুন্দর সে। হোয়াইল দে ওয়ার লাফিং অ্যান্ড হোয়াইল দি ব্যান্ড ওয়াজ প্লেয়িং, দিস মার্ভেল হ্যাড কাম টু দি লেন,
তো বলছে হোয়াইল, যখন দে ওয়ার লাফিং, তারা হাসাহাসি করছিল, হই হুল্লোড় করছিল, অ্যান্ড হোয়াইল দি ব্যান্ড ওয়াজ প্লেয়িং, যখন বাজনা বাজছিল, অর্থাৎ ওই পার্টিতে যখন বাজনা বাজছিল, দিস মার্ভেল হ্যাড কাম টু দি লেন, এই যে আশ্চর্য বিষয় বা এই যে অসাধারণ জিনিসটা, সেটা হচ্ছে এই লেনে এসেছিল, অর্থাৎ ওই মিস্টার স্কটের মৃতদেহকে এখানে নিয়ে আসা হয়েছিল। হ্যাপি হ্যাপি অল ইজ ওয়েল সেড দ্যাট স্লিপিং ফেস, ঘুমন্ত যে মুখটা সেটা যেন বলছিল খুশি খুশি, সমস্ত কিছুই ভালো, এটা যেন বলছিল মুখটা। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, এটাই যেন হওয়ার ছিল। আই এম কন্টেন্ট, আমি পরিতৃপ্ত। এই প্যারাগ্রাফটিতে লরার যে চিন্তা ভাবনা এই মৃতদেহটাকে দেখে সেটা হচ্ছে এখানে প্রকাশ পাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে মানুষের জীবনে এই যে পার্থিব জিনিস, টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, এর কোনো মূল্য নেই। আসল যে জায়গা, যেটা হচ্ছে মানুষের মৃত্যু, যেটা সমস্ত মানুষেরই অদূর ভবিষ্যতে অপেক্ষায় রয়েছে। আর এই মৃত্যুটাই হচ্ছে সব থেকে সুন্দর এবং সব থেকে শান্তির জায়গা। এরপর, বাট অল দি সেম ইউ হ্যাড টু ক্রাই অ্যান্ড সি কুডন্ট গো আউট অফ দি রুম উইথাউট সেইং সামথিং টু হিম। বাট কিন্তু, অল দি সেম ইউ হ্যাড টু ক্রাই, কিন্তু এইভাবেই তোমাকে কাঁদতে হয়েছিল। অ্যান্ড সি কুডন্ট গো আউট অফ দি রুম উইথাউট সেইং সামথিং টু হিম, এবং তাকে কিছু না বলে লরা ঘরের বাইরে যেতে পারছিল না। লরা গেভ এ লাউড চাইল্ডিশ ক্রাই, লরা একটি শিশুর মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। ফরগিভ মাই হ্যাট সি সেড, সে বলল আমার এই টুপিটার জন্য আমাকে ক্ষমা করবেন। এই যে লরা এতক্ষণ ভাবছিল যে ওই মৃতদেহটাকে কিছু না বলে যেন পালিয়ে যাওয়া যাচ্ছে না, তো সেটা কি বলল লরা, যে আমি যে এই যে টুপিটা পরে এসেছি, এরকম সময় এরকম একটা সুন্দর টুপি যেটা এই মুহূর্তে একেবারে বেমানান, সেই টুপিটার জন্য আমাকে ক্ষমা করবেন। অ্যান্ড দিস টাইম সি ডিডন্ট ওয়েট ফর এমস সিস্টার, এবং এই সময়টাতে সে এমের বোনের জন্য অপেক্ষা করছিল না বা করেনি সে। সি ফাউন্ড হার ওয়ে আউট অফ দি ডোর, সে দরজা দিয়ে বাইরে যাওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছিল। ডাউন দি পথ, অর্থাৎ ওই যে সরু গলি যেটা দিয়ে আসছিল সেখান দিয়ে সে নেমে গেল। পাস্ট অল দোজ ডার্ক পিপল, অন্ধকারে যে সমস্ত মানুষের দল বা মানুষ দাঁড়িয়েছিল তাদেরকে পাশ কাটিয়ে লরা চলে গেল। অ্যাট দি কর্নার অফ দি লেন সি মেট লরি, ওই গলিটির কোণটিতে লরার দেখা হয়েছিল লরির সঙ্গে। হি স্টেপড আউট অফ দি শ্যাডো, সে ওই ছায়াযুক্ত জায়গা থেকে সে বেরিয়ে এলো। ইজ দ্যাট ইউ লরা, বলছে লরা তুমি না? ইয়েস, হ্যাঁ। মাদার ওয়াজ গেটিং অ্যাংসাস, মা চিন্তিত হয়ে যাচ্ছিল বা চিন্তা করছিল। ওয়াজ ইট অল রাইট, সব কিছু ঠিকঠাক ছিল তো? ইয়েস কোয়াইট, হ্যাঁ ঠিকঠাকই ছিল। ও লরি, সি টুক হিজ আর্ম, সি প্রেসড আপ এগেনস্ট হিম। তো বলছে ও লরি, কথাটা বলেই সি টুক হিজ আর্ম, সে তার হাতটাকে ধরলো বা বাহুটাকে ধরলো, লরির বাহু ধরলো। সি প্রেসড আপ এগেনস্ট হিম, এবং সে তার গা ঘেঁষে দাঁড়ালো বা গা ঠেসে দাঁড়ালো। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ, আক্সড হার ব্রাদার, তার ভাই জিজ্ঞাসা করলো আমি বলছি তুমি কাঁদছো না? অর্থাৎ সে যে কাঁদছে সেটা সে বুঝতে পেরেছে, লরি বুঝতে পারছে যে লরা কাঁদছিল। লরা সুক হার হেড, সি ওয়াজ, লরা মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ সে কাঁদছিল। লরি পুট হিজ আর্ম রাউন্ড হার শোল্ডার, লরি তার হাতটাকে লরার কাঁধে রাখলো। ডোন্ট ক্রাই, কেঁদো না। হি সেড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, সে তার উষ্ণ ভালোবাসাময় বা স্নেহপরায়ণ যে গলার শব্দ তাতে করে বলল। ওয়াজ ইট অফুল, অর্থাৎ এটা কি ভয়ঙ্কর ছিল? নো সফট লরা, লরা ফুঁপিয়ে কেঁদে বলল না ভয়ঙ্কর ছিল না। ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস, এটা একটা অসাধারণ জিনিস ছিল। বাট লরি, সি স্টপড, সি লুকড অ্যাট হার ব্রাদার, কিন্তু লরি এটা বলেই সে থেমে গেল এবং সে দেখল তার ভাইয়ের দিকে। ইজ নট লাইফ, সি স্ট্যামার্ড, ইজ নট লাইফ, বাট হোয়াট লাইফ ওয়াজ সি কুড নট এক্সপ্লেন।
ইজ নট লাইফ, জীবন কি? সি স্ট্যামার্ড, সে হচ্ছে তোদলাতে শুরু করলো, অর্থাৎ এতটা পরিমাণে দুঃখ পেয়েছে সে কথা বলার মতো অবস্থায় নেই, তার গলা যেন আটকে আসছে। ইজ নট লাইফ, জীবন কি বলে আর বলতে পারছে না। বাট হোয়াট লাইফ ওয়াজ সি কুডন্ট এক্সপ্লেন, কিন্তু জীবনটা কী ছিল সেটা সে বর্ণনা করতে পারলো না, অর্থাৎ নিজে যেটা সে দেখেছে, নিজে যেটা সে অনুভব করেছে সেটা কিন্তু এখন লরিকে বলতে পারছে না। নো ম্যাটার, কোনো ব্যাপার না, হি কোয়াইট আন্ডারস্ট্যান্ড, সে কিছুটা বুঝতে পেরেছিল, অর্থাৎ লরার মনের যে অবস্থা, লরা যেটা অনুভব করেছিল সেটা যেন এই লরি কিছুটা অনুভব করতে পেরেছিল, তাই জন্য বলছে হি কোয়াইট আন্ডারস্টুড, সে যেন কিছুটা বুঝতে পেরেছিল। ইজ নট ইট ডার্লিং, সেড লরি, লরি বলল তাই না, এই বলে গল্পটা শেষ। আসলে লরা যে কি বোঝাতে চেয়েছিল বা লরা কি অনুভব করেছিল সেটা যেমন সে এক্সপ্লেন করতে পারেনি, বর্ণনা করতে পারেনি লরির কাছে, তো লরি কি বুঝতে পেরেছিল সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি বলা নেই। এখানে একটা কোশ্চেন মার্ক রয়েই গেল যে লরা কি অনুভব করেছিল বা লরা জীবন সম্পর্কে কি অনুভূতি হয়েছিল, এবং লরি বা লরার যে অনুভূতিটা সেটা কি বুঝতে পেরেছিল। তো এই যে কোশ্চেন একটা রয়েই গেল, অর্থাৎ শেষ হয়েও যেন শেষ হলো না। তো এটাই হচ্ছে ছোট গল্প, তাই জন্যই হচ্ছে এটা শর্ট স্টোরি। আর এইভাবেই গল্পটা শেষ হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।